আসসালামু আলাইকুম। তো আজকে খুবই একটা কষ্টের ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে আমার ধান প্রায় রয়েছে 4 বিঘা মতো, এবার ধান চাষ করে মনে হয় ধানটা আর বাড়ি নিয়ে যাওয়া লাগবে না। অবশেষে মনে হয় আমাদের সাধারণত ধানটা গরুকেই খাইয়ে দিতে হবে, কেননা মনে করেছিলাম এই ধানটা থেকে বিচুলি হবে এবং এই বিচুলি সারা বছর গরুকে খাওয়াবো। তো পাম্পে গেছি, কালকে পাম্পে তেল পাইনি, গ্রামের সারা গ্রাম ঘুরেছি, কোথাও তেল পাইনি, শহরে গেছি, কোথাও তেল পাইনি। তেলের এতটা পরিমাণ সংকট, আজকে 4 দিন ধরে আমি আমার ধানে পানি দিতে পারিনি। এখন কিন্তু ধানে থোড় এসেছে এবং কিছুদিন পরে বাল বের হবে এবং ধানটা এই সময় যদি আমরা তেল না পাই এবং এই তেল যদি এখন একদিন যদি শেষ মাঠ যায়, আপনার এই ধানটা সাধারণত তিতো হয়ে যাবে এবং কালো বর্ণের হয়ে যাবে যখন ধানে সাধারণত বাল আইবে এবং বালগুলো ছোট হবে। তো কৃষকের যে কষ্টের লাগানো ধান, এত কষ্টর পরেও সাধারণত তেলের ঘাটতি এবং তেলের ঘাটতির কারণে এবার ধানে পানি দিতে পারছি না। তো 4 বিঘা জমিতে প্রায় আজকে 4 দিন আমি পানি দিতে পারিনি। কোথাও তেল নাই, তেল যদি না থাকে তাহলে আপনি কোথায় দিবেন? তো সকলেই আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব যে যাতে করে যে যুদ্ধের একটা পটভূমি চলছে সেটা যাতে তাড়াতাড়ি থেমে যায় এবং মুসলিমদেরই বিজয় হয়। তো এটার কারণেই মূলত আমার তেলের ঘাটতিতে মনে হয় এবার ধানটা খুব একটা ভালো হবে না। তো আলহামদুলিল্লাহ, আকাশের যে আবহাওয়া তাতে করে মনে হচ্ছে এবারটা পানি হতে পারে। তো যদি পানি হয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান, তাহলে আবার ধানটায় ভালো ফলন আইবে। যেহেতু এখন বর্তমান ধরতে গেলে তেল খুবই সংকট। কালকে বাইকের জন্য তেল আনতে গেছিলাম, 11টার পরেও দেখি যে প্রায় 300 জন লাইনে দাঁড়িয়ে রয়েছে। তেলের খুবই সংকট, বিশেষ করে আমাদের জেলায়। তো এই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম যে তেলের অভাবে মনে হয় এবার ধান চাষটা করা হবে না। তো এর পরের বছর থেকে যদি ধান করি বিশেষ করে, তো আগের থেকে তেল কিনে নিয়ে আসবো, যে এত লিটার তেল লাগবে সেই পরিমাণ তেল আগের থেকে কিনে নিয়ে আসবো, কেননা না হলে এরকম বাস খাবো প্রতিবারই। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। এবং আপনারা যারা ধান চাষ করবেন আগের থেকে আপনারা তেলটা কেনার চেষ্টা করবেন। তো 1 বিঘা জমিতে আপনার 35 লিটার তেল হলে পারে দেখা যাচ্ছে আপনার ধানটা উঠে যাবে। তো আপনারা চাইলে আগের থেকে তেলগুলো কিনে ফেলতে পারেন। তো জাস্ট শেয়ার করলাম, সকলে আমার জন্য দোয়া করবেন এবং যাতে আমার ধানগুলো ভালো হয় সেদিকেও আপনারা দোয়া করবেন। তো জাস্ট আপনাদেরকে শেয়ার করলাম। তো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।